নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এখানে একটা ভিডিও আপনার হাজির হয়েছি, গাণিতিক আরোহণ তত্ত্ব, যেটা আমি আগেও একদিন তোমাদের সামনে বলেছিলাম। গাণিতিক আরোহণ তত্ত্ব জিনিসটা তো হয়তো ব্যাপারটা পুরোপুরি বলা হয়ে ওঠেনি, এবং মাঝে আমার কিছুদিন নিজের ব্যস্ততার কারণে আমি টাইম করে উঠতে পারিনি। তো আজকে আমি আরও কয়েকটা এক্সাম্পল এবং অনুশীলনী কয়েকটা জিনিস নিয়ে আরও আলোচনা করবো, এবং জিনিসটাকে আরেকটু তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো। তো মাঝে বেশ কয়েকদিন আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে আসতে পারিনি, সেজন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। কিন্তু নিজের ব্যস্ততার কারণ অবশ্যই নিজের চাপ ছিল একটু। তো যাই হোক, আমি বলেছিলাম, যাই না তোমরা আগের ভিডিওগুলো দেখেছো কিংবা আগের ভিডিওটা দেখেছো কিনা। তো সেই ক্ষেত্রে আমি এই চ্যাপ্টারটা শুরু করি। তাহলে চ্যাপ্টার শুরু করবো না, একবার বলে দিই ব্যাপারটা কী হচ্ছে তাহলে, ঠিক আছে? তারপরে নতুন তখন আরেকটা দু একটা আমি আগের এক্সাম্পল বা কিছু বলবো, তারপরে নতুন যে আরো যে এক্সাম্পলগুলো আছে বা আরো বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসবো। এবং আরেকটা জিনিস বলতে হবে আমাকে অবশ্যই, যে এই চ্যাপ্টারের সময় শুধুমাত্র এই চ্যাপ্টার বলে না, যে কোনো চ্যাপ্টারের সময় কিন্তু পরের দিকে মানে বীজগণিতের পরের যে পার্টগুলো আছে তার কিছু কিন্তু লিঙ্ক আছে, ঠিক আছে? সেখানকার কোনো সূত্র এখানে হয়তো ইউজ হচ্ছে বা এরকম কোনো ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারেও বেশ কিছু জায়গায় এরকম ইউজ হচ্ছে বা হয়েছে আর কি, বা আছে। তো সেইগুলোকে আপাতত তোমরা ইউজ করো, ওটা দেখে ইউজ করো, বা আপাতত স্কিপ রাখতে পারো সেইগুলোকে। তারপরে যখন চ্যাপ্টারটা যখন বা বাকিগুলো যখন পরবর্তীকালে হবে তখন ওই অঙ্কগুলো নিয়ে তখন আলোচনা করো, ঠিক আছে? তো ঠিক আছে, বেশ শুরু করা যাক তাহলে। তো দেখো, এখানে যেটা আমি বলেছিলাম, যে কোনো একটা বিবৃতি আমাদের এখন এন দিয়ে কোনো একটা বিবৃতি থাকবে, সেটা আমাকে দেখতে হবে n সমান 1 এর জন্য সত্য কিনা। যদি এরকম সিরিজ টাইপের মানে যেরকম যোগ যোগ আকারে যদি থাকে বা সিরিজ যদি থাকে, শ্রেণী যদি থাকে মোট কথা, তাহলে আমাকে n সমান 1 হলে বাঁ দিকের ফার্স্ট টার্মটা নিতে হবে, বা n সমান 2 হলে বাঁ দিকের সেকেন্ড টার্ম, দুটো টার্ম নিতে হবে, এবং ডান দিকে হচ্ছে n এর জায়গায় 1 বসতে হবে, দিয়ে দেখতে হবে দুটো মানই সমান আসছে। সেকেন্ড স্টেপ হচ্ছে n সমান m এর জন্য আমাকে ধরে নিতে হবে সত্য। ধরি n সমান m এর জন্য সত্য, এবং এই যে কেসটা আছে পুরোটাকে n এর জায়গায় n দিয়ে রিপ্লেস করতে হবে, পুরো জিনিসটাকে n এর জায়গায় n দিয়ে রিপ্লেস করতে হবে। এবং 3 নম্বর স্টেপে আছে, সেটা হচ্ছে যে এই স্টেপটাকে ধরে বা n সমান m এর জন্য সত্য এই জিনিসটাকে ধরে নিয়ে পরের স্টেপটা আমাকে প্রমাণ করতে হবে n সমান m প্লাস 1 এর জন্য সত্য। যদি এটা আমি প্রমাণ করতে পারি n সমান m প্লাস 1 এর সত্য, মানে কি এই যে সিরিজটা আছে এখানে যদি n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা কিন্তু আমার সত্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমি কি করব, এটা হচ্ছে ফার্স্ট টাকা n সমান 1 করে যখন তখন বাঁ দিকের ফার্স্ট টার্মটা নিয়েছি এবং ডান দিকে n এর জায়গায় 1 বসিয়েছি, দেখতে পাচ্ছি একই আসছে। তাহলে n সমান 1 এর জন্য সত্য। এবং n সমান m এর জন্য সত্য হলে কি হবে, n সমান m এর জন্য pn সত্য ধরে নিয়েছি, তো সেখানে গোটা জিনিসটাকে m দিয়ে আমি রিপ্লেস করে দিয়েছি। এবার এখন এর পরের যে টার্মটা হবে, এর পরের টার্মটার মধ্যে ইনক্লুড করতে হয় m কিউব, এর পরের টার্ম হচ্ছে m প্লাস 1 এর হোল কিউব। এই টার্মটা আমি নিলাম তাহলে, এবং সেখান থেকে এইটুকুটার যে মান, এইটুকুটার মান কিন্তু আমি জানি, এই যে আমার এখান থেকে এতটা অব্দি যে মানটা আছে এই মানটা কিন্তু আমি জানি। এই মানটা ওখানে বসিয়ে দিলাম, বসানোর পরে এবার কমন নেওয়া, কমন নিলাম m প্লাস 1 এর দেখা এখানে কিউব আছে, তাহলে স্কোয়ার আছে, m প্লাস 1 এর স্কোয়ার আমি কমন নিলাম। তাহলে এখানে কি করে থাকবে, একটা m স্কোয়ার করে থাকবে, একটা 4 করে থাকবে, সেটা থাকলো, এবং একটা m প্লাস 1 করে থাকলো। এবার লসও করলাম, লসও করার পর উপরে যে পার্টটা আছে উপরে পার্টটা আছে m প্লাস 2 এর হোল স্কোয়ার, এবং যেটা আছে m 2 এর স্কোয়ার। এবার দেখো এখানে m এর জায়গায় n এর জায়গায় m প্লাস 1 বসালে ফার্স্ট টার্মটা কি আসবে m প্লাস 1, এবং এই টার্মটা আসবে m প্লাস 1 প্লাস মানে m প্লাস 2। দেখো দুটোরই স্কোয়ার বাই 4, তাহলে আমার আলটিমেটলি m সমান m প্লাস 1 এর জন্য সত্য হলো। তারপর আমি কি বলছি যে 1 এর জন্য সত্য, 2 এর জন্য এরকম করে m অবধি সত্য হয়েছে, তাহলে আমি কি বলবো যে m প্লাস 1 এর জন্য সত্য হচ্ছে। m অবধি সত্য হলে m প্লাস 1 এর জন্য হচ্ছে, অর্থাৎ সকলের জন্যই তাহলে বিবৃতিটা আমার সত্য। এটা হচ্ছে আমার জেনারেল স্টেপ সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? দেখো এটা অনুশীলনের 3 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত sin x প্লাস sin 2x এবং পর sin nx, এই যে মানটা হয় এটা হবে sin n প্লাস 1/2 into x sin nx by 2 গোটাটা বাই sin x by 2। তো আমি n সমান 1 বসাচ্ছি, n সমান 1 বসাতে দেখো রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট টার্মটা নেব শুধুমাত্র, তাহলে এখানে sin x না, রাইট হ্যান্ড সাইডে দেখো n এর জায়গায় আমি 1 বসাচ্ছি, n এর জায়গায় 1 বসাতে দেখো sin x আসছে, তাহলে n সমান 1 এটা সত্য হচ্ছে। এবার ধরে নেব n সমান m এর জন্য সত্য, তাহলে এটা যা ডিকোডারে লেখা আছে পুরোটাই সেম লিখবো, শুধুমাত্র এই n এর জায়গায় এই m এবং এই দিকের n গুলোর জায়গায় এই দিকে m বসাবো, এইটা
এবার কি করবো, এরপরে দেখো কি করে হচ্ছে, sin x sin 2x sin 3x এরকম করে বাড়ছে, তাহলে sin mx যে আছে তারপরটা আমি লিখব একটা যোগ হবে, তাহলে sin of m plus 1x মানে 2x x দেখো 2x হচ্ছে, 2x টা 3x হচ্ছে, 3x টা 4x হচ্ছে, তাহলে mx টা কি হবে m plus 1x হবে। তাহলে এরকম ভাবে লিখলাম। এবার এই যে আমার এটা যেটা আছে এই 2 sin x যেটা, এটা আমার সূত্র নেই 2 sin থিটা সমান কি sin থিটা সমান কি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। অংশকোণের যে সূত্র এটা গণিতের কোণে তুমি বলতে পারো ব্যাপারটাকে, তো আমি ওটাকে ওরকম ভাবে অ্যাপ্লাই করে নিলাম এই জায়গাটুকুর জন্য। এবার দেখো sin m plus 1 by 2x এখানেও দেখা আছে, এখানেও দেখা আছে, এটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে এখানে এই পার্টটা পড়ে থাকলো sin mx by 2 by sin x by 2, আর এখানে পড়ে থাকলো 2 cos m plus 1x by 2। এবার এই পার্টটা পুরো লসও করলাম, দেখো sin mx by 2 যেরকম আছে সেরকম থাকবে, এটা হবে 2 cos m plus 1x by 2 into sin x by 2। এবার দেখো 2 cos a sin b, 2 cos a sin b মানে কি হয়, 2 cos a sin b মানে হয় sin a plus b minus sin a minus b। তো এই পার্টটা আমি ইউজ করলাম, এখানে দেখতে পেলাম আমি mx by 2 টা কেটে যাচ্ছে, তাহলে আমার m plus 2 by 2 পড়ে থাকলো। এবার তাহলে কি হলো, আলটিমেটলি এখানে একটা m plus 1 by 2x আছে, এখানে m plus 2 by 2x আছে, তাহলে এটা পড়ে থাকলো। আর এটা দেখো এখানে এর জায়গায় m plus 1 বসলে দেখো একই জিনিসটা প্রমাণ হয়ে গেল। এবার কি হবে, ওই লেখাটা আবার লিখবো যে n সমান 1 2 3 এর জন্য 3 ডট ডট m এর জন্য সত্য হলে m plus 1 এর জন্য সত্য হয়। অতএব বক্তব্যটি সকল n সমান সকল n belongs to n belongs to ক্যাপিটাল m এর জন্য সত্য। belongs to মানে হচ্ছে যে কোনো মান, মানে n এর মানটা তুমি এই যে belongs to চিহ্নটা বললাম, এই belongs to n চিহ্নটার মানে হচ্ছে n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলে না, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে যত পূর্ণ সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো n এর মান আমি স্বাভাবিক সংখ্যা থেকে যখনই নেব এই জিনিসটা আমার সত্য হবে, যে কোনো n এর মানের জন্য আমার সত্য হবে, ঠিক আছে। তো এই প্রমাণটা এটাই ছিল। তাহলে এটার एग्जांपलও দেখবে এরকম cos দিয়ে একটা প্রমাণ দেওয়া আছে, বা এটা আরেকটাও হয়তো sin দিয়ে এরকম আছে। তো ঠিক আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমার n তম পদটা বলে দেওয়া ছিল, n তম পদটা কত হবে কিন্তু কোনো বলা ছিল না। তো ফার্স্ট কাজ আমার কি হবে, n তম পদটা আমাকে বের করতে হবে। এবার এই চ্যাপ্টারটা যেটা বললাম যে কিছু জিনিস আর অন্য পড়ার সঙ্গে লিংক আছে, তো এটা আলটিমেটলি আসছে আমাদের সমান্তর গুণিত শ্রেণী থেকে। তো ব্যাপারটা বলি যে আমাকে এমন ভাবে n তম পদটা ধরতে হয় যাতে n এর জায়গায় 1 বসালে ফার্স্ট টার্মটা আছে, 2 বসালে সেকেন্ড টার্মটা আছে, এরকম হয়। তো দেখো এখানে কি হচ্ছে a a প্লাস b d করে দেখো পদগুলো পাচ্ছে, এখানে মাঝে একটা টার্ম আমি লিখিয়ে দিই, এটা হচ্ছে a প্লাস 2b। তো এখানে দেখো d d করে ব্যাপারটা পাচ্ছে, ফার্স্ট টার্মে দেখো শুধু a আছে, সেকেন্ড টার্মে d আছে, থার্ড টার্মে 2d আছে, তাহলে ফোর্থ টার্মে দেখো 3d হবে, a প্লাস 3d হবে, ফিফথ টার্মে হবে 4d, 10 নম্বর পদে হবে a প্লাস 9d। তাহলে n তম পদে কি হবে a প্লাস n মাইনাস 1d। তো আমাকে কিন্তু তাহলে এই টার্মটাকে বসে বের করতে, তারপর একই জিনিসটা n সংখ্যক পদের জায়গায় n তম পদের মানটা লিখে দিতে হবে, দিয়ে পরের জিনিসটা লিখতে হবে। তারপরে এর জায়গায় 1 ধরবো, বাঁ দিকের ফার্স্ট টার্ম, ডান দিকে n সমান 1, দেখবো সেম হচ্ছে কিনা। ধরে নেবো n সমান m এর জন্য সত্য, সেটা যেটা হয় সেটা লিখবো ফার্স্টে, সেটা ফার্স্টে লিখবো যে এখানে a প্লাস d করে md বসিয়ে যেটা হয় সেটা লিখবো, এটা বসালাম। এবং তারপরে এর পরের টার্মটা কি হবে a প্লাস m মাইনাস 1d হচ্ছে, তো তারপরটা দিকে একটা d যোগ হবে, আর এটা হবে md। ওটা নিয়ে ক্যালকুলেশন করলাম, ওটা নিয়ে ক্যালকুলেশন করে দেখো নরমাল ফার্স্টে গুণ করলাম, এটা নরমাল লিখলাম, এতটা অবধি মান আমি জানি, এতটা অবধি মান আমি জানি, এবং এই মানটা বসালাম এবং এই মানটা রেখে দিলাম। এবার এটা গুণ করলাম, এটার সঙ্গে একবার এটা, এটার সঙ্গে একবার এটা গুণ করলাম, গুণ করে আস্তে আস্তে a পার্টটা নিয়ে একবার ক্যালকুলেশন করলাম, বা d পার্টটা নিয়ে ক্যালকুলেশন করলাম। তো ক্যালকুলেশন করলে যে পার্টটা আমার এটা সেটা হচ্ছে m প্লাস 1/2 2a প্লাস m, ঠিক আছে। তো এই পার্টটা আমার এলো, এবং এই পার্টটা আসার পরে দেখো আলটিমেটলি n এর জায়গায় m প্লাস 1 এসছে, 2a থাকলো, n এর জায়গায় m প্লাস 1 মাইনাস 1, আলটিমেটলি তাহলে m। আর এটা আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। দেখো অনুশীলনী এরকম কয়েকটা অঙ্ক আছে, যেগুলোতে হচ্ছে আমার n তম পদটা বলা নেই, n তম পদটা এখানে বলা নেই। তো এখানে দেখো ফার্স্ট টার্মটা বলা আছে আমার a, সেকেন্ড টার্মটা বলা আছে ar, থার্ড টার্মটা বলা আছে ar স্কয়ার, এরকম করে ব্যাপারটা চলছে। তো এই ক্ষেত্রে আমাকে n তম পদটা বের করতে হবে। তো দেখো ফার্স্ট টার্মটার ক্ষেত্রে দেখো a আছে, সেকেন্ড টার্মটার ক্ষেত্রে দেখো ar স্কয়ার আছে, থার্ড টার্মটার ক্ষেত্রে আছে আমার ar কিউব, তাহলে চতুর্থ টার্মটা হবে ar টু দি পাওয়ার 4,
পঞ্চম টার্মটা হবে সরি চতুর্থ আর টু দি পাওয়ার 3, পঞ্চম টার্মটা হবে আর টু দি পাওয়ার 4, ষষ্ঠ টার্মটা হবে আমার আর টু দি পাওয়ার 5, এরকম করে চলবে। 10 নম্বর টার্মটা তাহলে হবে আর টু দি পাওয়ার 9, 11 নম্বর হবে আর টু দি পাওয়ার 10, এরকম করে যদি চলে আলটিমেটলি, তখন আমার n তম যে পদটা হবে সেটা হবে আমার a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, a ইনটু r টু দি পাওয়ার হবে আমার n মাইনাস 1। তো ওটা লিখে দিলাম, ওটা লেখার পরে আশা করি বাকি পার্টটা একই আছে, একই রকম ভাবে তোমরা করতে পারবে, অসুবিধা খুব একটা হবে না। কারণ এই যে জিনিসটা হচ্ছে যে আমার n তম যে পদের মানটা, এই জিনিসটাই আমাদের মেন সমস্যার বিষয়, কারণ এই জিনিসটা আমাদের পরবর্তী চ্যাপ্টার থেকে আসে। তো পরবর্তী চ্যাপ্টার থেকে যেহেতু আসে, তো সেই ক্ষেত্রে আমি সেজন্য এটাকে আমি ফার্স্ট মানে টার্মের মানটা আমি তোমাকে বলে দিলাম যে কি হচ্ছে বা কত কি আসছে, এবং তারপরে তখন তুমি যদি করো তখন কিন্তু ইজিলি তোমরা এটা কিন্তু তোমরা করতে পারবে। একই রকমের n সমান 1 এর জন্য এরকম বললাম, n সমান m এর জন্য, এবং n সমান m প্লাস 1 এর জন্য পুরো একদম সেম প্রসেসের ক্যালকুলেশন, ওটা করলে কিন্তু আমার এই প্রমাণটা n এর জায়গায় m প্লাস 1 দিয়ে চলে আসবে। ঠিক আছে, একইভাবে দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো ফার্স্ট টার্মটা কি আছে 1.4, এটা ডট মানে কিন্তু পয়েন্ট নয়, ঠিক আছে, গুণ। তো 1 ইনটু 4, পরের পরটা আছে 1/4 ইনটু 7। তো এখানে দেখো দেখতে পাচ্ছ ব্যাপারটা, এখানে দেখো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দেখো একটা 4 হচ্ছে, 4টা 7 হচ্ছে, এরকম করে জিনিসটা পাচ্ছি। পরের টার্মটা যদি লিখি আমি, এই টার্মটা হবে 7.10, তাহলে দেখো 1টা 4 হচ্ছে, 4টা 7 হচ্ছে, 4টা 7 হচ্ছে, 7টা 10 হচ্ছে, এরকম করে বাড়ছে, 3 করে বাড়ছে, বুঝতে পারছো। এবার আমাকে এমন একটা জিনিস বসাতে হবে যাতে হচ্ছে n সমান 1 বসালে আমার এই পার্টটার জন্য 1, n সমান 2 বসালে 4, n সমান 3 বসালে 7, এরকম করে আসে। এবং একইভাবে 1 বসালে এই পার্টটার জন্য 4, এই পার্টটার জন্য 7, এই পার্টটার জন্য 10 আসে। তো আলটিমেটলি আমার তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে এরকম টাইপের, 3n মাইনাস 2 এই পার্টটার জন্য, এই পার্টগুলোর জন্য হবে 3n মাইনাস 2, তারপর n জায়গায় 1 বসালে হবে কত, 3 মাইনাস 2 মানে 1, 2 বসালে হবে 6 মাইনাস 2 মানে 4, 3 বসালে হবে 7। একইভাবে এইটা যদি করি 3n প্লাস 1, কারণ 3 এর থেকে 1 ঘর বেশি আর 2 ঘর কম, সেই হিসাবে আমি এই জিনিসটা করব, এবং তারপরে গোটা ক্যালকুলেশনটা কিন্তু একই রকম। এবার দেখো एग्जांपल 3, এটা আছে মানে pn সমান, এইটা প্রমাণ করতে হবে যে এই যে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 যেটা আছে সেটা আমাকে প্রমাণ করতে হবে 6 এর গুণিতক, সেটা আমাকে প্রমাণ করতে হবে 6 এর গুণিতক। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমি যেটা করেছি, এখানে সেটা হচ্ছে যে ফার্স্ট আমি n সমান 1 বসিয়েছি, n সমান 1 বসলে যে পার্টটা আমার আছে সেই পার্টটা আমি দেখছি 6 আসছে, মানে 6 দ্বারা বিভাজ্য অবভিয়াসলি হবে, অসুবিধা কি k সমান 1 আর কি। এবার n সমান m এর জন্য আমি ধরে নিচ্ছি, এখানে লেখাটা দেখা হয়নি, n সমান m এর জন্য সত্যি ধরে নিচ্ছি। তো তাহলে কি হবে m ইনটু m প্লাস 1, এটা সমান 6k আসবে আমার, তাহলে 6k ড্যাশ আসবে, 6k ড্যাশ লিখেছি। তো এখানে আমার m ইনটু m প্লাস 1 ইনটু m প্লাস 1 গুণটা করেছিলাম না, সেই গুণটা না একদম নরমাল প্রসেসে গুণ করেছি, সেটা এসে আবার 6k ড্যাশ আমি ধরে নিচ্ছি, k এর জায়গায় k ড্যাশ লিখেছি, এবং k টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, k ড্যাশ এগুলো যা যা আছে সবগুলো কিন্তু আমার একটা পূর্ণ সংখ্যা, কারণ ভগ্নাংশ হলে কিন্তু হবে না, ভগ্নাংশ হলে কিন্তু প্রপার বিভাজ্য হয় না। তো একইভাবে এরকম করে এখন দিয়ে পরের টার্মটা ধরেছি, m এর জায়গায় m প্লাস 1, m প্লাস 1 হলে m প্লাস 2 হবে, এবং 2m প্লাস 1 টা 2m প্লাস 3 হবে। এই পার্টটা আমরা গুণ করেছি, আমরা গুণ করে দেখতে পাচ্ছি এই পার্টটা তো আমার আসছে, ওই পার্টটা যাকে আমি 6k ড্যাশ বসিয়ে দিয়েছি, এবং এক্সট্রা আমার 6m প্লাস 6 আসছে, ওই পার্টটা থেকে আমি 6 কমন নিতে পারি, আলটিমেটলি গোটা জিনিসটাই আমার তাহলে 6 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। ঠিক আছে, দেখো এরকম করার ক্ষেত্রে আছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 সমান 7, কিন্তু n সমান 1 তে সত্য হবে, তো n সমান 1 এখন ধরে নিলাম, 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 সমান 7k, তাহলে আমি এই পার্টটাকে a এবং এই পার্টটাকে b ধরছি, আলটিমেটলি কি আসছে a প্লাস b সমান আসছে আমার 7k, a প্লাস b সমান আমার আসছে তাহলে 7k। ঠিক আছে, তো এবার দেখো m এর জায়গায় m প্লাস 1 বসাচ্ছি, তাহলে আলটিমেটলি কি হবে 3m 2m প্লাস 1 প্লাস 2 আর কি সাজিয়ে নিয়েছি আমি এটাকে, তো এটাকে আলটিমেটলি তাহলে আসছে 2m প্লাস 3 এবং এটা আসছে m প্লাস। তো আমার আগেরটা যেমন কি ছিল, এবার তুমি আগেরটার মতো করে নিয়ম পড়ার পরে বই যেরকম নিয়ম করা যায় সেরকম করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তো সেখানে আমার আসছে যে 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইনটু 2, তো এই পার্টটা আমার আসছে। এবার 3 স্কয়ার মানে কি হয় 9, তো
তো 9 ইনটু 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m প্লাস 2। তো এবার দেখো আমি কি ধরেছি যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 টাকে আমি ধরেছি 2m প্লাস 1 টাকে আমি ধরেছি a এবং 2 টু দি পাওয়ার n প্লাস 2 টাকে আমি ধরেছি b, 2 টু দি পাওয়ার n প্লাস 2 টাকে আমি ধরেছি b, ঠিক আছে। তো আমার তো আলটিমেটলি কি আসছে 9a প্লাস 2b, 9a প্লাস 2b আমার তাহলে আসছে, 9a প্লাস 2b আমার কিছু তাহলে আসছে, ঠিক আছে। এবার দেখো এবার আমি ওখান থেকে কি করলাম 2a প্লাস 2b নিলাম, 2a প্লাস 2b আমি নিলাম এবং 7 যে তোমার a ছিল সেটাকে আমি আলাদা রেখে দিলাম, 7 এটাকে আমি আলাদা রেখে দিলাম। তাহলে আলটিমেটলি দেখো কি আসছে 2a প্লাস 2b প্লাস 7a, তো আলটিমেটলি 2a প্লাস 2b মানে আমি বলতে পারি 7k ড্যাশ এবং 7 টা পুরো থাকলো, তো 7 ওখান থেকে 7 কমন আলটিমেটলি কি আসবে k ড্যাশ প্লাস a, k ড্যাশ প্লাস a, তাহলে আলটিমেটলি কি আসছে ওটাকে আমি ধরে নিচ্ছি k ডাবল ড্যাশ, ওটাকে আমি ধরে নিচ্ছি k ডাবল ড্যাশ, তাহলে আলটিমেটলি দেখো কি হলো 7k ডাবল ড্যাশ, ওই পার্টটা মানে আমার এলো তাহলে 7k ডাবল ড্যাশ, 7k ডাবল ড্যাশ। তাহলে আলটিমেটলি কি হলো, তাহলে কিন্তু আমার প্রমাণটা চলে গেল। কি হবে 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 সমান হচ্ছে 7k, তাই কি হবে এই জায়গায় 1 বসালাম, তো আমি ওখানে দেখতেই পাচ্ছি যে ওটা আমার 7 এর গুণিতক আসছে, কোনো প্রবলেম নেই। এবার তারপরে কি করব n সমান m ধরে নেব, n সমান m ধরলে কি আসে 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 সমান হচ্ছে 7k ড্যাশ। এবার কিভাবে m এর জায়গায় m প্লাস 1 বসাবো, m এর জায়গায় m প্লাস 1 বসালে আমার কি আসবে, m এর জায়গায় m প্লাস 1 বসালে আসবে 3 2 টু দি পাওয়ার 3m প্লাস 3 মাইনাস 1 আসছে, এবার ওটাকে আমি সূচকে গিয়ে ভেঙে রাখি 2 টু দি পাওয়ার 3m ইনটু 2 কিউব মাইনাস 1, তো এটা মানে কি 8 ইনটু 2 টু দি পাওয়ার 3m, এটাকে আমি মাইনাস 8 করলাম প্লাস 7 করলাম, এবার কি হলো 8 কমন নিলাম, তাহলে আলটিমেটলি আমার কি হলো 8 ইনটু 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 আসছে, আর এটা প্লাস এখানে অ্যাডজাস্ট করার জন্য প্লাস মানে এটা মাইনাস 1 ছিল, আমি এখানে মাইনাস 8 নিয়েছি, তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু অ্যাডজাস্ট করব তাহলে ওটা প্লাস 7 করব, তাহলে আলটিমেটলি এখানে আমার এটা মানে হচ্ছে 7k ড্যাশ তখন লিখেছেন এবং এটা মানে হচ্ছে 7, তাহলে আলটিমেটলি আমার 7 কমন নিলে 7k ডাবল ড্যাশ আমার হচ্ছে, তাহলে আমার কমনটা কিন্তু হয়ে গেল। দেখো এই অঙ্কটা আছে 5 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 24n মাইনাস 25 সমান 576k মানে 576, তাই কি হবে n সমান 1 বসে দেখলাম, n সমান m এর জন্য সূত্র ধরে নিলাম, ওই পার্টটা তো সেম, ওই পার্টটা কোনো প্রবলেম নেই। এবার দেখো এখানে n এর জায়গায় m প্লাস 1 বসলাম, তো এখানে আমার যে পার্টটা আসছে 25 ইনটু 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস 24m মাইনাস 49, ঠিক আছে। এবার 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর মানটা এখান থেকে মানে এই যে m এর জন্য সত্য হলে যে পার্টটা হয় সেই পার্টটাকে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর মানটা আমি বের করে দিলাম, সেখান থেকে মানটা বের করে এখানে বসিয়ে দিলাম, কারণ এখান থেকে করতে গেলে অ্যাডজাস্ট করতে গেলে অনেক গন্ডগোল হবে এবং ডাইরেক্টলি আমি বলতে পারবো না, হয়তো পুরোপুরিভাবে বলতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাকে এই পার্টটা প্রসেসটা ফলো করা বেটার, তো সেই ক্ষেত্রে আমি এটা করলাম এবং এই মানটা বসালে আমি ইজিলি করতে পারবো। একইভাবে এই পার্টটার ক্ষেত্রে আমি তাই করেছি, ফার্স্টে n সমান 1 n সমান m এর জন্য ধরে নিয়েছি, তারপরে n সমান m থেকে যে কন্ডিশনটা আসছে সেখান থেকে আমি 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর মানটা বের করে নিয়েছি এবং সেই মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করেছি, তাতে আমার খুব ইজিলি কিন্তু আমার এটা চলে এসেছে, খুব ইজিলি কনভার্টটা চলে এসেছে। দেখো এটা অনুশীলনী অঙ্ক 2 ইনটু 7 টু দি পাওয়ার 3n প্লাস 3 ইনটু 5 টু দি পাওয়ার n মাইনাস 5 সমান 24 কে এটা প্রমাণ করতে হবে, তো এক বসালে তো হবে, অসুবিধা কিছু নেই, n সমান m এর জন্য আমি সত্য ধরে নিলাম। এবার m প্লাস 1 বসালাম, এটা কি আসছে 2 ইনটু 7 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইনটু 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 5, ঠিক আছে। এবার এটাকে ভাঙলাম 7 টু দি পাওয়ার m ইনটু 7, এখানে 5 টু দি পাওয়ার m ইনটু 5 করে ভাঙলাম, ঠিক আছে। এবার এই যে 7 টু দি পাওয়ার m এর জায়গায় আমি এখান থেকে মান বসালাম, 2 ইনটু 7 টু দি পাওয়ার m যেটা আছে 2 ইনটু 7 টু দি পাওয়ার m যেটা আছে সেটা আমি মানটা এখান থেকে বসালাম, 2 ইনটু 7 টু দি পাওয়ার m সমান কত হচ্ছে 24k ড্যাশ মাইনাস 3 ইনটু 5 টু দি পাওয়ার m প্লাস 5, এই মানটা এখানে বসালাম। এবার এই পার্টগুলো পুরো থাকলো, 5 টাকে আগে লিখলাম, 3 টা আগে ছিল 5 টাকে আগে লিখলাম, তো এখানে আলটিমেটলি দেখো কি হচ্ছে 168k ড্যাশ 7 আর 3 এ 21 ইনটু 5 টু দি পাওয়ার m হবে, আর এখানে প্লাস 5 প্লাস 15 হবে, প্লাস 15 5 টু দি পাওয়ার m, আর এখানে প্লাস 35 মাইনাস 5 মানে প্লাস 30 আসছে। তাহলে এই পার্টটুকুটা নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না, এই পার্টটা যেটা পড়ে থাকছে এটা হচ্ছে 6 ইনটু 5 টু দি পাওয়ার m প্লাস 30 মাইনাস 6 এখান থেকে কমন নিলাম, তাহলে আলটিমেটলি কি আসছে 5 টু দি পাওয়ার m মাইনাস 5, 5 টু দি পাওয়ার m মাইনাস 5 মাইনাস 6 কমন নিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি 5 কমন নিলাম, 5 কমন নিলে কি হবে এটা হবে 5 টু দি পাওয়ার m মাইনাস 1, এটা হবে 1, ঠিক আছে। এবার a টু দি পাওয়ার m মাইনাস b টু দি পাওয়ার m এর দেখো সূত্র আমরা কি জানি a মাইনাস b ইনটু a টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস
a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু b এরকম করে, মানে ধরো এরকমটা যদি বলি a কিউব মাইনাস b কিউব মানে কি হয়, a কিউব মাইনাস b কিউব মানে হয় a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, হয় তো এই পার্টটাই দেখো এখানে আমি ইউজ করেছি, এখানে কিউবটাই হচ্ছে আমার m মাইনাস 1, তিনটাই হচ্ছে আমার এখানে m মাইনাস 1, তো এখানে a মাইনাস b একটা হয় এবং এই পার্টটা একটা কম থেকে শুরু হয়, মানে m মাইনাস 2 থেকে শুরু হয় এবং একে গিয়ে শেষ হয়, মানে এখানে 1 আছে বলে 1 এ শেষ হচ্ছে। তো আলটিমেটলি দেখো এখানে আমি 120 পেয়ে যাচ্ছি, এই পার্টটা মানে 4 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার এইটাও 24 এর গুণিতক, এই পার্টটার মধ্যে এই জিনিসটাও আমার 24 এর গুণিতক আসছে, তাহলে আলটিমেটলি 24 কমন নিয়ে লিখতে পারি এবং আলটিমেটলি আমার 24 ইনটু k ডাবল ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনেকগুলো ভিডিও নিয়ে অনেকগুলো অঙ্ক নিয়ে বেশ আলোচনা করলাম, তো অনেকটা কভার করার চেষ্টা করলাম। আগের দিনও ভিডিও একটা দিয়েছিলাম, আজকেও অনেকগুলো নতুন প্রবলেম বা নতুন ট্রিক্স নিয়ে বা নতুন জিনিস কিভাবে করতে হবে কিন্তু আলোচনা করলাম। বিভাজ্যতা নিয়ে অনেকগুলো অঙ্কই মনে হয় বললাম, বা যেগুলোতে মান বলা নেই, যে এক্স্যাক্টলি ওই n-তম পদের মানটা বলা নেই, ওগুলোর ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটার ক্ষেত্রে আমি ব্যাপারটা বললাম। তো সেই ক্ষেত্রে আশা করি জিনিসটা এরপরে হয়তো ক্লিয়ার হয়েছে। তো এরপরেও কিছু কিছু অঙ্ক হয়তো গন্ডগোল হবে বা কিছু কিছু প্রবলেম হবে, কারণ এই চ্যাপ্টারটা একটু বুঝে নিলে হয়তো খুব একটা প্রবলেম হবে না, কিন্তু ট্রিক্স গুলো সবগুলোর ক্ষেত্রে এক। কিন্তু ওই গ্রেটার দ্যান লেস দ্যান টাইপের যে অঙ্কগুলো আমি বললাম সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। তো সেই অঙ্কগুলো যদি একটু বুঝে নেওয়া যায় বা ফার্স্ট বার দেখে নিয়ে পরের বার যদি করা যায় তাহলে কিন্তু খুব একটা আশা করি প্রবলেম হবে। জাস্ট আমাকে যেটুকু প্রমাণের দরকার গ্রেটার দ্যান লেস দ্যান গুলোর ক্ষেত্রে ওগুলো প্রমাণের সাপেক্ষে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, বাকি কিছু নয়। এবং বাকি অঙ্কগুলো গতানুগতিক যেরকম নিয়ম বললাম একই নিয়মের মধ্যে চলবে। তো আশা করি এটা থেকে আমরা করতে পারবো অঙ্কগুলো। এবং এরপরে আমি কমপ্লেক্স নাম্বারটা শুরু করবো, এটা খুব একটা ভাইটাল চ্যাপ্টার এবং এখান থেকে অনেকটা নাম্বার পেয়ে আছে, 4 নম্বর 5 নম্বর দুটোই কোশ্চেন আছে, তো সেখান থেকে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি শুরু করবো। এরপরে কয়েকদিনের মধ্যে আমার আরেকটা প্রবলেম, মানে আরেকটা কাজ আছে আর কি, সেই কাজটা হয়ে গেলে আমি তখন তাহলে আমাদের বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি বলে আজকে আমি তাড়াহুড়োর মধ্যে আমি দিলাম। তো এরপরে আমি যখন কমপ্লেক্স নাম্বারটা নিয়ে ডিটেলস বলবো, মানে থিওরি পার্টটা অনেকটা বলার ব্যাপার আছে, তো থিওরি পার্টটা নিয়ে বলবো এবং ফার্স্ট দিন থিওরি পার্টটা নিয়ে বলবো এবং সেকেন্ড দিন অঙ্ক নিয়ে বা এরকম আলোচনা করবো কিছু। আবার দেখা হবে এবং অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা, নোটিফিকেশন আইকন যেটা আছে, বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে রাখো, যাতে পরবর্তীকালে আপডেটগুলো পেতে পারো। অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে শুধু রেখে দিও না, দেখে অঙ্কগুলো কিন্তু অতি অবশ্যই করো, না করলে কিন্তু আবারও বলবো তোমরা পিছিয়ে, যদি তোমাদের ইলেভেন এখানে টাইম আছে বা এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাহলেও আমি বলবো যেহেতু ইলেভেনটাই মানে 12-এর বেস করে তুলবে, তো সেই ক্ষেত্রে এই সময়টা তোমরা খাটো, মানে খাটার শেষ নেই। যদিও আজকে আমরা এমএসসি পাস করে আমাদেরকে খাটতে হচ্ছে, খাটার কোনো শেষ নেই, তো নিজেদেরকে এস্টাবলিশ করার তোমাদের খাটতেও হবে, মানে সবাইকে খাটতে হবে আলটিমেটলি, তোমাকে বা আমাকে বলে না, সবাইকে খাটতে হবে। তুমি তুমি সেটেল হচ্ছ, সেখানে সেটেল হওয়ার পরে একটা অন্যরকম খাটনি, সেটা হওয়ার আগে পর্যন্ত একটা অন্যরকমের খাটনি, তো খাটতে তো হবেই। তো ঠিক আছে, দেখতে থাকো তাহলে এবং অঙ্কগুলো অতি অবশ্যই করে। আবার দেখা হবে, থ্যাংক ইউ।